আজকে আমরা ক্লাস 10-এর হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। চলো দেখি প্রশ্নে কী বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে একটি টাওয়ারের পাদদেশ থেকে 200 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। প্রথমত টাওয়ারের কথা বলেছে। টাওয়ার এখানে এটা হলে একটা টাওয়ার ধরে নিলাম। টাওয়ারের পাদদেশ থেকে, পাদদেশ বলতে এখান থেকে 200 মিটার দূরে, 200 মিটার দূরে অবস্থিত কোনো এক বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ বলতে এই কোণটা আমাকে বলেছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত হবে? এখান থেকে এই দূরত্বটা হলো 200 মিটার, উন্নতি কোণ হলো 45 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা কত হবে? প্রথমে এটা একটা ত্রিভুজটার নাম দিয়ে দিই ABC। এখন AB কি? AB হলো টাওয়ারের উচ্চতা, আর BC কি? BC হলো পাদদেশের দূরত্ব। তো এখানে BC এর মান দেওয়া আছে 200 মিটার। আমাদের AB এর মান নির্ণয় করতে হবে। আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া আছে, মানে থিটাটা দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমরা এই ত্রিভুজ ABCতে যদি tan থিটা অ্যাপ্লাই করে দিই, দেখো ত্রিভুজ ABC থেকে tan থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব হলো AB বাই অতিভুজ কত? BC। এখন থিটার মান কত? 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি ইকুয়ালস টু AB বাই BC এর মান হলো 200 মিটার। BC কি? টাওয়ারের পাদদেশ থেকে 200 মিটার দূরে অবস্থিত কোনো এক বিন্দু। এখন tan 45 ডিগ্রি মান হলো 1। এখন AB বাই 200। এখন কোনাকুনি পর্যগুণন করে দিই, তাহলে AB এর মান পাচ্ছি আমরা 200 মিটার। মানে সুতরাং টাওয়ারের উচ্চতা হলো 200 মিটার। থ্যাংক ইউ।